নমস্কার। এই মুহূর্তে বেলাগাম করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে আর মাস্ক পরা অত্যন্ত জরুরি। আমরাও প্রত্যেক মুহূর্তে সেই মাস্ক পরে থাকি, দেখতেই পাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে পেশাগত কারণে এবং যেহেতু আমরা স্টুডিওতে রয়েছি, শারীরিক দূরত্ব বজায় রয়েছে, তাই এখন মাস্কটা খুললাম। বুলেটিন শেষ হওয়ার পর আবার নিউজ রুমে যথারীতি আমরা আবার মাস্ক পরে নিই। আপনারাও কিন্তু কোভিড বিধি মেনে চলুন। এবং যেটা এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর আপনাদের আরও একবার আমরা জানাবো, তা হলো কোভিড নিয়ন্ত্রণে একের পর এক বৈঠক। আগামীকাল দিল্লিতেই থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাতে তার যে ভোটের প্রচার ছিল তা বাতিল হয়েছে। শনিবার মোদীর 4টে সভা হচ্ছে না এই বঙ্গে। অনিন্দ ব্যানার্জি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনিন্দ, পিএমও তরফ থেকে এক্স্যাক্টলি এই নিয়ে নির্দিষ্ট করে কি বলা হয়েছে? কোয়েল, বলা হয়েছে যে প্রধানমন্ত্রী আসছেন না, প্রধানমন্ত্রী বঙ্গ সফর বাতিল করলেন এবং তার কারণ হচ্ছে দিল্লিতে একটা হাই লেভেল মিটিং, উচ্চস্তরীয় বৈঠক, যাতে ভারতবর্ষের যে এই মুহূর্তের লাগাম ছাড়া করোনার অবস্থা তাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, তার সাথে সংযুক্ত যেমন অক্সিজেনের অসুবিধা বা অন্যান্য যেমন সমস্ত বিষয়গুলো, সেগুলোর দিকে একটা স্ট্যাটাস রিপোর্ট সেইটা প্রধানমন্ত্রী কাল খতিয়ে দেখবেন এবং সেই মিটিংটা উনি নিজে চেয়ার করবেন। কালকে চারটে মিটিং ছিল যেমন আমরা জানি, তার মধ্যে একটা অবশ্যই দক্ষিণ কলকাতায় ছিল, যার সমস্ত ধাঁচা তৈরি প্রায় শেষ। ইনফ্যাক্ট ইনভাইটও বিজেপির তরফ থেকে এসে গেছে সমস্ত কনসার্ন মিডিয়া হাউসেসকে। এবং বিজেপির সূত্রে আমরা কথা বলেছি, বিজেপির শীর্ষ নেতারা যারা পশ্চিমবঙ্গে, তারাও জানতেন না যে প্রধানমন্ত্রী শেষ মুহূর্ত পর্যন্ত ক্যান্সেল করবেন। তারাও জানতে পেরেছেন প্রধানমন্ত্রীর টুইটের মাধ্যমে। একটা কথা ঠিক কোয়েল, কিন্তু এতে কোনো সন্দেহ নেই, এর মাধ্যমে একটা মেসেজিং গেল, যে মেসেজিংটা এই যে প্রধানমন্ত্রীর কাছে র্যালির চেয়ে বড় মানুষের জীবন বাঁচানো, এবং সেই জীবন বাঁচানোটাকেই উনি চয়ন করেছেন। উনি এই পলিটিক্যাল মেসেজিং, এই মেসেজিংটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে, যখন মানুষ মাস্ক পরতে চাইছে না, মানুষের মধ্যে একটা কোয়েশ্চেন আছে যে র্যালি হওয়া উচিত না, মানুষকে গভর্নেন্স হওয়া উচিত, সেই সময় প্রধানমন্ত্রী একটা কঠোর মেসেজ দিলেন। একবারই অনেক ধন্যবাদ অনিন্দ। আপাতত কথা বললাম প্রতিনিধি অনিন্দ ব্যানার্জির সঙ্গে। টুইট করেছেন প্রধানমন্ত্রী এই নিয়ে। পাশাপাশি আজকে ভোট ষষ্ঠী ছিল, অর্থাৎ ষষ্ঠ দফার ভোট এ রাজ্যে, এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম বিক্ষিপ্ত অশান্তিও হয়েছে। বাগদাতে গুলি চলেছে, টিটাগড়ে বোমাবাজি হয়েছে। সে সমস্ত খবরে বিস্তারিতভাবে আসবো, তবে তার আগে এখন এক নজরে দেখে নেব সেরা 9টি খবর। ষষ্ঠ দফায় রক্তাক্ত বাগদা, পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, গুলিবিদ্ধ 2 গ্রামবাসী, রিপোর্ট চাইল কমিশন। কেতুগ্রামের রাজুড়ে তৃণমূল বিজেপির সংঘর্ষ, এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে মারধর, বোমাবাজির অভিযোগ বিজেপির। হামলার হাত থেকে রেহাই পেল না শিশুরাও। দিদির সময় শেষ, 2রা মে বিদায় নিশ্চিত। বাংলায় বিজেপি সরকার গড়লেই শরণার্থীদের নাগরিকত্ব। অনুপ্রবেশকারীদের দুর্দিন, প্রচারে হুঙ্কার অমিত শাহের। শেষ 2 দফার প্রচার, কল্পতরু মমতা। ভোটে জিতলে 5ই মে থেকে রাজ্যে ফ্রিতে টিকা, তপনের ঢালাও প্রতিশ্রুতি। ভ্যাকসিনের এক দাম নয় কেন, প্রশ্ন তুলে কেন্দ্রকে তোপ তৃণমূল নেত্রীর। কোভিড সুনামিতে ধরাশায়ী দেশ, দৈনিক সংক্রমণে আমেরিকাকে টপকে বিশ্ব লিস্টের শীর্ষে ভারত। একদিনে 20,000 বেড়ে আক্রান্ত প্রায় 3,15,000। একদিনে মৃত 2,104। করোনা আবহে অক্সিজেনের তুমুল চাহিদা, সংকট মোকাবিলাতে প্রধানমন্ত্রীর বৈঠক। উৎপাদন বাড়াতে নির্দেশ দিলেন মোদী, সরবরাহ মসৃণ করতেও নির্দেশ। প্রেসক্রিপশন ছাড়া অক্সিজেন সিলিন্ডার নয়, সিদ্ধান্ত রাজ্য ড্রাগ কন্ট্রোলের। কালো বাজারে রুখতেই সিদ্ধান্ত বলে অনুমান। ভোট প্রচারে ওঁত পেতে কোভিডের বিপদ, কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। সার্কুলার নয়, পদক্ষেপ দরকার। চূড়ান্ত ক্ষমতা সত্ত্বেও সঠিক ব্যবস্থা নয় কেন, ইসিকে তোপ বিচারপতির। কোভিডে সংকটজনক মদন মিত্র, নিউমোনিয়ায় বেড়েছে বিপদ। শ্বাসকষ্ট নিয়ে বেসরকারি হাসপাতালের আইসিইউতে ঘাসফুল প্রার্থী। এবার আসি বাগদার খবরে। প্রথমেই বঙ্গযুদ্ধের ষষ্ঠ দফাতে আজকে আমরা দেখলাম রক্তাক্ত হলো বাগদা।
রাজ্য পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ এবং গুলিবিদ্ধ হয়েছেন দুজন গ্রামবাসী। আহতদের হাসপাতালে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মীদের অভিযোগ, ক্যাম্প অফিসের চেয়ার ছুঁড়ে দেওয়ার পাশাপাশি বিজেপি প্রার্থীর ফ্লেক্স ছুঁড়ে থাকে। প্রতিবাদ করলে বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর এর হুমকি দেয় পুলিশ। পরে গুলি চালানো হয় বলে অভিযোগ। পুরো ঘটনার রিপোর্ট ইতিমধ্যেই চেয়েছে নির্বাচন কমিশন। শুধু মৃত্যুঞ্জয় নয়, মৃত্যুঞ্জয়ের কাকাও কিন্তু গুলিবিদ্ধ হয়েছে, তাই তো? মৃত্যুঞ্জয়, আচ্ছা, উনি কি করেন? হঠাৎ করে উনি কি করে গুলি করেন? এমনি রোডে আসছিল, ওই রোডের সামনে, বাড়ির সামনে গুলিটা হয়েছে। মাঠের থেকে বাড়ি আসছিল, ওই জায়গায় গ্যামজাম হচ্ছিল, ওদিক থেকে ফায়ার করেছে থানার পুলিশ। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি মাঠের কাজ করি। তো আপনি তখন মাঠেই ছিলেন? আপনি তো বাড়ি আসছি। পরবর্তী সময় বিজেপি প্রার্থী এখানে খবর পাওয়ার পরপরই সাথে সাথে এখানে ঘটনাস্থলে উপস্থিত হয়। এই মুহূর্তে বিজেপি প্রার্থী তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। মৃত্যুঞ্জয় সাঁতরার কাকাও কিন্তু গুলিবিদ্ধ হয়েছে। আর যখন এই ঘটনা ঘটে তখন আপনি কোথায় ছিলেন? আমি মেয়ের বাড়িতে আসলাম স্যার, তখন আমি যখন অটোতে নামি তখন রাজ্য সরকার পুলিশ গুলি করলেন, ফটফট করে গুলি করলে স্যার। আমি এখানে এড়িয়ে আসছি। আপনার কি গুলি লেগেছে? হ্যাঁ, গুলি লেগেছে স্যার। এই মুহূর্তে বুদ্ধদেব সাঁতরা এবং মৃত্যুঞ্জয় সাঁতরাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। পুলিশ নিজে গুলি চালিয়ে প্রথম লাঠিচার্জ করে, ছত্রভঙ্গ করে ভোট যেতে দিতে না পারে তার চেষ্টা করেছে। একাধিকবার বলেছি আমি এলাকায় এসেছি, মানুষকে শান্ত করেছি। তারপরে পুলিশ যখন দেখছে মানুষের মধ্যে দাঁড়িয়েও আগে প্রতিজ্ঞা নিয়েছে এই সরকারকে সরাবার জন্য ভোট দিতে আসছে, তখন পুলিশ বাধ্যতামূলক গুলি চালিয়ে এলাকা ছত্রভঙ্গ করে ইতিমধ্যে 5 জনের উপরে গুলি লেগেছে। আমরা যতগুলো পারছি পরপর গাড়ি নিয়ে পাঠাচ্ছি এবং বেধড়ক মারধর করেছে, যে মানুষ তার কারুর পা ভেঙেছে, কারুর হাত ভেঙেছে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে শৌরিক কর, TV9 বাংলা, রনঘাট, বাগদা। আজকে উত্তপ্ত হয়েছে ষষ্ঠ দফায় বীজপুরও। দফায় দফায় সেখানেও উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার অভিযোগ। আর এই ঘটনার প্রতিবাদ করলে বিজেপি এজেন্ট এবং কর্মীদের মার, পাল্টা প্রতিরোধ মধ্য বাহিনীরও। ভোটের হিংসায় উত্তপ্ত বীজপুর। কাঁচাপাড়া পলিটেকনিক স্কুলের 4 নম্বর বুথ দখলের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, বিজেপি এজেন্ট দুপুরের খাবার খেতে বেরোলে হঠাৎই দলবল নিয়ে চড়াও হন তৃণমূল প্রার্থীর সুবোধ অধিকারী ও তার ভাই। বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়, মারধর করা হয় তাদের এজেন্ট ও কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়। ধাওয়া করে 2 হামলাকারীকে ধরে ফেলেন তিনি। শুভ্রাংশুর সামনেই দুজনকে বেধড়ক মারধর করা হয়। বীজপুর থানার পুলিশ সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়ান শুভ্রাংশু রায়। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করে বিজেপি। কুইক রেসপন্স টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যিনি ক্যান্ডিডেট, তার যিনি ইলেকশন এজেন্ট এবং তার ভাই এখানে এসে পেছনে যে মানুষজন থাকে তারা খাচ্ছিল, সেই বাড়ির ওপরে যায়, খাবার উল্টে দেয়, মারধর করে এবং এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এবং সেই উত্তেজনার পরে এলাকার মানুষ সকলে বেরিয়ে এসে প্রতিরোধ গঠন করে। হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী। পুরো ভিত্তিহীন। ও তো মিথ্যে। দেখুন না কিভাবে নিজে স্পটে দাঁড়িয়ে ভাঙচুর করছে, কিভাবে তার কর্মীরা ভাঙচুর করছে। আপনি দেখুন অন্য নিউজ চ্যানেলগুলোতে কিভাবে ফুটেজ দেখাচ্ছে। সব মিলিয়ে দুপক্ষের মধ্যে একটা চাপানো তো চলছে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে অধীর রায়, কাঁচরাপাড়া। এবং এই বীজপুরে আজকে ভোটের সকালে নিমতা ছায়া দেখতে পাওয়া গেল। বিজেপি নেতার দাদাকে মারধর, ছেলেকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত হলেন বৃদ্ধা মা, স্বামীকে বাঁচাতে গিয়ে মার খেলেন স্ত্রীও। পরিবারের অভিযোগ, দায়ী তৃণমূল কর্মীরাই। ঘাসফুল শিবির অবশ্য মানছে না। বীজপুরের দাসপাড়া। ভোট দিয়ে ফিরছিলেন বিজেপির মণ্ডল সভাপতি নিত্যানন্দ রায়ের দাদা রাধাকান্ত রায়। দিয়ে মেরে আমাকে ফাটিয়ে দিয়ে ভেতরে ঢুকে মারতে মারতে বিছানায় ওখানে গিয়ে আমার যে টাকা পয়সাগুলো ছিল ইলেকট্রিকের মাল আনার জন্য, আমি সেই টাকা পয়সাগুলো সব নিয়ে চলে গেছে। টিএমসি পার্টি সব। 72 বছরের সাধনা রায়। দুষ্কৃতীদের মার তাকেও রেহাই দেয়নি। মা যদি সামনে ছেলেকে মারে তাহলে ঠেকাবে, এবার ঠেকাতে গেছি তখন খুব সরে যা, তুই সরে যা,
এবার বউ ঠেকাতে এসে বউকেও মেরেছে। পরিবারের অভিযোগ, তৃণমূল কর্মীরা এর আগেও তাদের বাড়িতে চড়াও হন, এফআইআরও করা হয়। বিছানার মধ্যে ফেলে মারধর করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, বয়স্ক মানুষ থেকে শুরু করে ওনার ছেলে পুত্রবধূ সবাইকে ব্যাপক মার করা হয়েছে। এই যে দুর্মুষটা দেখতে পাচ্ছ, এই দুর্মুষটা নিয়ে এসছে ভাঙা মারবে বলে ঘর থেকে বার করেছে। শুধু তাই নয়, এরপর এই আস্তে চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে। সব মিলিয়ে এলাকায় উত্তপ্তে দাসপাড়া। কিছুদিন আগেই নিমতায় বিজেপি কর্মীর মা শোভারানী মজুমদারকে তৃণমূল কর্মীরা মারধর করেন বলে অভিযোগ ওঠে। 29শে মার্চ মারা যান শোভারানী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিজাপুরে মার খেলেন এক বৃদ্ধা। এবারও তৃণমূলের দিকেই অভিযোগের তীর। পরিস্থিতি সামাল দিতে এদিন কেন্দ্রীয় বাহিনীকে আসরে নামতে হয়। বীজপুরের দাসপাড়াতেই এদিন মাধব দাস নামে তৃণমূল প্রার্থীর বুথ এজেন্টকে বিজেপি কর্মীরা ছুরি মারেন বলে অভিযোগ উঠেছে। বীজপুর থেকে ক্যামেরায় অমিত দাসের সঙ্গে অধীর রায়ের রিপোর্ট, TV9 বাংলা। এবার আসছি জগদ্দলের খবরে। জগদ্দলের ধানকল এলাকাতে গুলি এবং বোমা, যেটা খবর পাওয়া যাচ্ছে, বাইকে চেপে এসে বোমা এবং গুলি চালায় দুষ্কৃতীরা এবং এই বোমা এবং গুলি চালানোর ঘটনাতে জখম হয়েছেন দুজন স্থানীয় বাসিন্দা। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। জগদ্দলে আজকে ধানকল এলাকায় হঠাৎ করেই বোমা এবং গুলি চলে, যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন। বাইকে চেপে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। এই দুজন স্থানীয় বাসিন্দা তারাও জখম হয়েছেন এই ঘটনাতে। ঠিক কি হয়েছে সেই পরিস্থিতি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি এলাকাতে এই ঘটনার পরে র্যাফ এবং বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। বাইকে চেপে এসে বোমা এবং গুলি চালায় আজকে দুষ্কৃতীরা। দুজন স্থানীয় বাসিন্দা তারা জখম হয়েছে। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। অনন্ত, এক্স্যাক্টলি ঠিক কি হয়েছে এবং দুষ্কৃতীদের কোনো খোঁজ পুলিশ এখনো করতে পারলো কি? দেখো, আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে পানপুর ধানকল মোড়। এখানে এক বিজেপির একটি বুথ ছিল রাস্তার ওপরে। তাদের সেই বিজেপি বুথের সামনে দুষ্কৃতীরা বাইকে চেপে এসে 3 রাউন্ড গুলি চালায়। তখন বিজেপি যারা বসেছিল কর্মীরা, তারা তাকে ইট ছুটতে থাকে বাইক আরোহীদের। তখন তারা পরপর 2খানা বোমা ছোড়ে। সেই বোমায় আহত হয় 3 জন। তাদের মধ্যে 3 জনের অবস্থায় গুরুতর এবং আশঙ্কাজনক। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে। সেখান থেকে তাদের স্থানান্তর করা হয়েছে। ব্যালট শেষে ভোটের শেষ মুহূর্তে যে এরকম পরিস্থিতি হবে তা বুঝে উঠতে পারছে না এলাকার বাসিন্দারা। একেবারেই তাই, খুব স্বাভাবিক ব্যাপার, কারণ ভোট সবেমাত্র ভোট মিটেছে এখন সন্ধ্যে 6টা কিছুক্ষণ আগে বেজে, তার মধ্যে এই পরিস্থিতির উপর নজর রাখো অনন্ত। পরবর্তীতে আবার যোগাযোগ করব। এদিকে আজকে এই ভোটের দিনে বুথে বুথে ঘুরলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায়। এদিন সকাল 11টা নাগাদ কৃষ্ণনগরে তিনি পৌঁছন। প্রথমে এলাকার একটি হোটেল থেকে ভোট পরিস্থিতির দিকে নজর রাখেন, তারপর কয়েকটি বুথেও পৌঁছন। অনুগামীদের সঙ্গে সময় কাটিয়ে বিকেলে কাঁচরাপাড়ায় বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান মুকুল রায়। অবাধ শান্তিপূর্ণ ভোট চলছে। এই মুহূর্তে আপনাদের সামনে বাগদার ছবি তুলে ধরবো। প্রথমে যে খবর দিয়ে শুরু করেছিলাম, আজকে এই 6ষ্ঠ দফার ভোটে আজকে রক্তাক্ত হয়েছে বাগদা এবং সেখানে রাজ্য পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ হয়েছেন 2জন গ্রামবাসী। সেই গুলি চালানোর আগের মুহূর্তের ছবি দেখুন, TV9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি। দুজন গ্রামবাসী আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মীরা অভিযোগ করছেন যে ক্যাম্প অফিসের চেয়ার ছুড়ে দেওয়ার পাশাপাশি বিজেপি প্রার্থীর ফ্লেক্সও ছেঁড়া হতে থাকে। এই প্রতিবাদ করতে গেলে বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর হুমকি দেয় পুলিশ। সেই সময় গুলি চালানোর আওয়াজ আমরা শুনতে পেলাম। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, TV9 বাংলা এক্সক্লুসিভ। আরো একবার সেই মুহূর্তের ছবি দেখুন। দোকান ঝাপালো। না ওই রোজ পুলিশ ওই দেখো আমাদের ছেলেগুলো সব আমাদের পাড়ার ছেলেগুলো, ওই কবি ফবি সব রয়েছে এর মধ্যে, ওই বসে রয়েছে সব। আর মারলে সুমন্দি
সেই ছবি এক্সক্লুসিভলি আমরা আপনাদের সামনে টিভি 9 বাংলায় তুলে ধরলাম। বাগদায় আজকে যে গুলি চালানো হয়েছে, রাজ্য পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে সেই সময় দোকান ঝাঁপালো দোকান ঝাঁপালো। আপনাদের বুলেটিনের শুরুতেই প্রথমে বলেছিলাম যে মাস্ক মাস্ট। আমরা যখন বুলেটিনে ঢুকেছিলাম এই খবরের কারণে মাস্ক খুলতে হয়েছিল। আবারও এখন এই মুহূর্তে চলে যাব নিউজ রুমে, তাই স্টুডিও থেকে নিউজ রুমে ফেরার আগে মাস্ক পরে নিচ্ছি। আপনারাও কিন্তু ইতিমধ্যে সমস্ত কোভিড বিধি মেনে চলুন।